জন্ম থেকেই 2 হাত ও একটি পা নেই। একটি মাত্র পা নিয়ে জন্ম নেয়া নাটোরের সিংড়া রাসেল মৃধা এবার আলিম পরীক্ষা দিচ্ছে। শারীরিক অক্ষমতা তাকে দমিয়ে রাখতে পারেনি। পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে যেমন লিখছেন পরীক্ষার খাতায়, তেমনই খেলছেন ফুটবলও। নাটোর প্রতিনিধি বোরহানউদ্দিন বনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই আঙ্গুলের ফাঁকে কলম গুজে 2022 সালে দাখিল পরীক্ষায় 3.88 পেয়ে উত্তীর্ণ হন রাসেল মৃধা। নাটোর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে রাসেল। একটিমাত্র পা, তাও আবার আকারে স্বাভাবিকের চেয়ে বেশ ছোট। তাতে কি, মনোবল তার আকাশ ছোঁয়া। এই একটি পা দিয়ে লিখেই পার করেছেন প্রাথমিকের গণ্ডি, পড়ছেন মাদ্রাসায়। রোববার থেকে শুরু হওয়া আলিম পরীক্ষায় শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে অংশ নিচ্ছেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো রেজাল্ট আপনাদের উপহার দিতে পারি এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন। প্রতিবন্ধী ছেলের পড়ালেখায় প্রবল আগ্রহ দেখে দিনমজুর বাবা শত কষ্টের মাঝেও চালিয়ে নিচ্ছেন তার পড়াশোনা। গরিব মানুষ দিন মজুরি করিয়া খায়। আমার ছেলে রাসেল তাই লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া করিচ্ছে, আলেম এবার পরীক্ষা দিচ্ছে। সহপাঠীদের কাছে রাসেল অনুকরণীয় এক দৃষ্টান্ত। রাসেলকে নিয়ে গর্বিত তার শিক্ষকরাও। বিগত পরীক্ষাগুলোর মতো এবারও সে ভালো ফলাফল করবে বলে আশাবাদী তারা। এবার সে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা রাখি যে আলেমও সেও কৃতিত্বের স্বাক্ষর রাখবে। প্রতিবন্ধী রাসেলের যেন একটি কাজের সুযোগ হয়। সরকারের কাছে এ আবেদন দরিদ্র বাবা মা ও শিক্ষকদের। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।